হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে নিয়ে এসেছি পাটিসাপটার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমার সব ভিডিও নতুন ভিডিও আপনি সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছবে। যাই হোক, আমি এখানে চাউলের গুঁড়া নিয়েছি, তার সাথে আমি কিন্তু কিছুটা আটা নিয়েছি এবং গুঁড়া দুধ নিয়েছি কিছুটা। আর এখানে চিনি, এটা হচ্ছে স্বাদ মতো আপনাদের। আর আমি কিন্তু গোলাটা চিনি দিয়ে করব। এর জন্য আমি চিনিটা নিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি সাথে। তো এখানে আমি আমার যেহেতু শুকনা গুঁড়া, এর জন্য আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। নিয়ে আমি অল্প অল্প করে কিন্তু এইভাবে করে নাড়বো। পানিটা একভাবে কিন্তু একবারে কখনো দিবেন না, কারণ একবারে দিলে দেখা যায় যে ভালো হয় না গোলাটা এবং বেশিও হয়ে যেতে পারে। এর জন্য অল্প অল্প পানি দিয়ে গোলাবেন। আমার কিন্তু গুলা হয়ে গেছে, দেখেন এরকম পাতলা হবে। পাটিসাপটার গুলা কিন্তু এরকম পাতলা হয়। তো আমার গুলা হয়ে গেছে। এদিক দিয়ে আমি পুরটা বানাবো। পুরটা বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম। 1 লিটার দুধ আমি শুকিয়ে কিন্তু হাফ লিটারের মতন করে নিয়েছি। আর এখানে আমি নারকেল দিয়ে দিচ্ছি। আমি এই পুরটা কিন্তু বানাবো গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে। এর জন্য নারকেল দিয়ে আমি ভালো করে নেড়ে এখানে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সুজি ব্যবহার করতে পারেন। তা আমি সুজি দেইনি, আমি চাউলের গুঁড়াটা দিছি। কিন্তু চাউলের গুঁড়াটা এইভাবে অল্প অল্প করে দিবেন আর নাড়তেই থাকবেন। এক হাত দিয়ে দিবেন, আরেক হাত দিয়ে নাড়বেন, তা না কিন্তু দলা পেকে যাবে। যাই হোক, আমার কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আপনার চাউলের গুঁড়াটা দেওয়ার পরে। এখন আমি গুড়টা দিয়ে দিব। আর চাউলের গুড়টা দেওয়ার পরে কিন্তু এমনিতেই কিন্তু আপনার ঘন হয়ে আসবে এটা আস্তে আস্তে। আর এটা নাড়তে নাড়তে যখন দেখবেন যে প্যানের থেকে যেভাবে করে উঠে আসছে, তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। আর এটা ননস্টিক প্যানের মধ্যে করার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে। যাই হোক, আমার পুরটা হয়ে গেছে। এখন পাটিসাপটা বানানোর জন্য আমি আসছি। আমি এই গুঁড়াটা কিন্তু আধা ঘন্টার জন্য ঢাইকা রেখে দিয়েছিলাম, যেহেতু আমার শুকনা গুঁড়া, এর কারণে। আর এটা আধা ঘন্টার জন্য ঢেকে যদি রাখেন তাহলে কিন্তু অনেকটা সুন্দর হয়ে যায়। তো দেখবেন আমার পাটিসাপটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, কারণ আমি গোলাটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম ঢাইকা। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার পাটিসাপটা। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু হালকা একটু প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলে হয়। আবার তেল ব্রাশ না করলেও হয়, কারণ প্যানের মধ্যে করলে কিন্তু এমনিতেই উঠে আসে। তো আমি গোলাটা দিয়ে তারপরে কিন্তু একটু ঢাইকা রাখি, কারণ ঢাইকা রাখলে দেখা যায় এটা একটু সিদ্ধ হয় বা তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা আমি এভাবে করে আরেকটা বানিয়ে নিলাম। আমার আরেকটা হয়ে গেছে। তো আমি আরেকটা বানিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য এবং আপনাদের সুবিধার্থে। আপনারা বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেক মজা পাটিসাপটা। এই পাটিসাপটা কিন্তু অন্যভাবেও করা যায়, শুধু নারকেল দিয়ে। তবে আমার কাছে মনে হয় শুধু নারকেল দেওয়ার থেকে এইভাবে পুর বানিয়ে এইভাবে করে আটা দিয়ে পুরটা বানালে আমার কাছে বেশি মজা লাগে। এর কারণে আমি এভাবেই বানাই। নারকেল দিয়ে আপনারা চাইলে শুধু নারকেল দিয়ে বানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখেন আমার পাটিসাপটাগুলো কতটা সুন্দর হয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।